হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছি, আর তোমাদেরকে আমার কিছু কথা শেয়ার করার আছে। সেগুলো আমি এই ভিডিওতে কিছু কথা তোমাদেরকে শেয়ার করব, কিছু গুরুত্বপূর্ণ কথা। তো জানি না এরকম কার কার সঙ্গে হয়েছে, যার কারণে আমি একটা বছর পুরো কোনো ভিডিও বলো, রিলস বলো, কিছু পোস্ট করতে পারছিলাম না। তো চলো আমি আগে ফ্রেশ হয়ে নিই, তারপরে এই বিষয়ে তোমাদের সাথে আমি আলোচনা করব। দেখো, বাইরে বেরিয়েছি, বাইরের পরিবেশটা কতটা সুন্দর। দেখো, হালকা হালকা রোদ্দুর উঠেছে। এখন রোদ্দুরের চাপটা একটু কম আছে। একটু বেলার দিকে হলেই এত পরিমাণে গরম পড়বে, ধারণার বাইরে। তো কিছু জামা কাপড় ছিল, সেগুলো আমি ধুয়ে একটু মেলে দিলাম যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায়। আবার তো এখন দেখছি বিকেলটা হলে একটু বৃষ্টি আসছে, সেই কারণেই। আর যে কথাটা আমি আজকে তোমাদের সাথে আমি শেয়ার করতে এসেছি, সেটা হচ্ছে যে ওয়াচ টাইম ইউটিউবে কমপ্লিট করতে দেয় 4000, আর একটা হচ্ছে 1 মিলিয়ন। তা সেই দুটোই আমার কমপ্লিট হয়ে গিয়েছিল। তা তোমরা দেখেছোই সাবস্ক্রাইবার আমার কতটা আছে আমার ইউটিউব চ্যানেলে। তো দুটো কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমাকে মনিটাইজেশন করতে দিয়েছিল, কিন্তু আমি মনিটাইজেশনটা করেছিলাম, কিন্তু মনিটাইজেশনটা হয়েছে কি হয়নি বা ক্যান্সেল হয়ে গিয়েছে আমি কিছুই বুঝতে পারিনি। যেই কারণে আমার ইউটিউব চ্যানেলের রিচ কিছুই আমি আসছিল না। ভিউজ বলো, ছোট রিলস বলো, কিছুতেই ভিউজ আমি পাচ্ছিলাম না। আর তার থেকেও আরেকটা কারণ ছিল যার জন্য আমি এই একটা বছর ভিডিও পোস্ট করতে পারিনি। কেন ক্যান্সেল হয়ে গিয়েছিল মনিটাইজেশনটা, কেউ যদি জেনে থাকো আমাকে কমেন্ট করে একটু জানিও। আর এই ফুলগুলো হচ্ছে আমাদের বাড়ির গাছেরই। তো আমি এখানে হচ্ছে বাড়ির উঠোনটা সামনেটা আমি পুরো ঝাড় দিয়ে দিচ্ছি। আমাদের আর কি সকালবেলাতে জানো সবাই, বাসি উঠোন আমাদের সবার ফার্স্টেই আগে ঝাড় দিতে হয়। অনেক পাতা পড়েছিল, পরিষ্কার করে আমি সেগুলোই আর কি ঝাড় দিয়ে একদিকে সাইড করে দিচ্ছিলাম, না হলে দেখতে পুরো সামনেটা পুরোই বাজে লাগে। তো দেখো, এখন ঝাড় দেওয়ার পরে কতটা সুন্দর লাগছে সামনের জায়গাটা। পাতাগুলো পড়ে থাকলে একদমই ভালো লাগে না। তারপর আমি ব্রাশ করতে এখানে চলে এসেছিলাম। এটা হচ্ছে আমাদের নতুন ঘর হচ্ছে, সেই জন্য আর কি এই জায়গাটাতে ভিত কলম এগুলো উঠেছিল, সেই জন্য আমি এখানটাতে এসে ব্রাশ করছিলাম। হালকা হালকা রোদ্দুর উঠেছিল, হালকা হালকা হাওয়াও দিচ্ছিল, বেশ সকালটা ভালোই লাগছিল। তো আমি একটা বছর কেন ভিডিও আর কি বানাতাম না নিজে থেকেই, সেটা আমি তোমাদের সঙ্গে পরে আমি একদিন শেয়ার করে বলবো কেন, কি কারণ আমি ভিডিও করতে পারতাম না। তো এখানে বাসন মাজা হয়ে গিয়েছে, এখানে গ্যাসটা ওভেন সব পরিষ্কার করে সব সেট করা হয়ে গিয়েছে। এরপরে আমি একটু চা বানিয়ে নেব, এই যে লিকার চা। তো কে সকালবেলা এরকম লিকার চা আর সাথে এরকম প্রজাপতি বিস্কুট, আমাদের এখানে এই বিস্কিটগুলোকে প্রজাপতি বিস্কিটই বলে। তো তোমাদের ওখানে বিস্কিটটাকে কি বিস্কিট বলে আমি জানি না। আর এই হচ্ছে আমাদের ভিতের মধ্যে এই ডাঁটা শাকগুলো হয়েছিল, কাটোয়ার ডাঁটা। তারপর আমি বাজার করা আলু, পেঁয়াজ, অনেক সবজি টবজি এনেছিল, সেই সবজিগুলো আমি আর কি গুছিয়ে ফ্রিজে রেখে দিচ্ছিলাম। এখন যা গরম পড়ছে, সব বাইরে রেখে দিলে দুদিনেই দেখবো পুরো শুকিয়ে একদম আমার দিকেই যেন সবজিগুলো তাকিয়ে থাকে। এখানে কাঁচা লঙ্কা টিফিন বক্সে করে রেখেছি। তো ফ্রিজে সবজিগুলো আমার রাখা হয়ে গিয়েছে। রাখার পরে আমি একটু নোংরা হয়েছিল, সবজিরই নোংরাগুলো আর কি পড়েছিল, তা সেগুলো আমি একটু পরিষ্কার করে নিলাম। তারপর নিচে দেখলাম আলু পেঁয়াজের জায়গাটাতেও নোংরা পড়েছে, সেগুলোও আমি একটু পরিষ্কার করে রেখে দিলাম। এখানে আমি দেখলাম ফ্রিজে জল নেই, ওই জন্য বোতলে জল ভরে সব বোতলগুলো সাজিয়ে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিলাম, যাতে দুপুরের মধ্যে আবার তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। আজকে আমি দুপুরে রান্না করেছিলাম ভাত, মসুরির ডাল, আলু দিয়ে ওই ডাঁটা দিয়ে একটা চচ্চড়ি আর লোটে মাছের ঝাল। তো কার কার লোটে মাছের ঝাল এরকম পছন্দ তার একটু কমেন্ট করে জানিও। আমার তো লোটে মাছ খুব সুন্দর, ফেভারিট বলতে পারো। এখানে আমার স্নান হয়ে গিয়েছে, স্নান করে এসে আমি এখানে একটু সেজে নিচ্ছি আর কি বলতে পারো। টিপ পরে নিচ্ছি, একটু সিঁদুর পরে নিচ্ছি। তো বলো, চুল ছেড়ে সিঁদুর পরতে নেই, তাই জন্য খোপা বেঁধে আবার সিঁদুরটাকে পরে নিলাম।
তো চলো আজকের ভিডিও এই অবধি। ভালো লাগলে একটি কমেন্ট, সাবস্ক্রাইব করে যেও আমার চ্যানেলটাতে। চলো টাটা, বাই বাই।